অন্নপ্রাশনের দুপুরবেলা লাঞ্চ সেরে তখন আর দুপুর নেই, এখন প্রায় 5টা বাজতে যায়। হ্যাঁ, পৌনে 5টা তো বাজে। আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে যে লাগোয়া পুকুরটা রয়েছে সেইখানটায় কিছু আউটডোর ফটোশ্যুট করতে। আমরা 3জন, সঙ্গে ক্যামেরাম্যান দাদা আর প্রিয়াঙ্কাও এসছে, কারণ পুচকুটা এত কান্নাকাটি করছে আর এত তাকে প্যাম্পার করতে হচ্ছে যে প্রিয়াঙ্কা দূরে দাঁড়িয়ে ওকে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে ছড়া শুনিয়ে ওর মনোরঞ্জন করার চেষ্টা করছে। কিন্তু মেয়ে আমার হুতুম প্যাঁচার মতো মুখ করে রয়েছে। তোমরা তো ওকে রোজই দেখতে পাও বিভিন্ন ভিডিওতে, কতটা হাসিমুখ সেটা বুঝতেই পারছো, তোমরা জানো। কিন্তু আজকে দেখো মুখে আর হাসি নেই। এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, পাশে যে আওয়াজটা পাচ্ছ না, এটা কিন্তু তার বকবকানি, এটা কিন্তু তার কান্না না। আগেও বকবক করতো, কিন্তু অন্নপ্রাশনের পর থেকে তো সেটা আরও 10 গুণ তার বেড়ে গেছে, দুষ্টুমিটাও বেড়ে গেছে। যাই হোক, যেটা আসল কথা সেটা হচ্ছে, দেখবে এই একটা ছোট্ট পুচকু মানুষটার জন্য আমরা পুরো বাড়ির সবাই কেন, যারা গেস্ট থাকে তারাও কিন্তু একেবারে তটস্থ হয়ে থাকি তাকে একটু হাসিয়ে রাখার জন্য, কান্নাকাটি না করে দিনটা যাতে ভালো ভালো কেটে যায়, সব রিচুয়ালস যাতে ভালোই ভালোই হয়ে যায় সেই জন্য। কিন্তু যাই হোক, মোটামুটি 70% থেকে 80% আমাদের সব রিচুয়ালসগুলোতে সে ভালো মতো কোঅপারেট করলো। খানিকটা তো দুষ্টুমি করেছে, কান্নাকাটি করেছে, যেমন মুখে ভাতের সময়টা মামাদের কোলে ভীষণ কান্নাকাটি করেছে। আর আমরা এই ফটোশ্যুটটা যখন আউটডোর করছিলাম সেই সময়টা তো মুখটা হুতুম করে রেখে দিয়েছিল, বারবার একটু কেঁদে কেঁদে উঠছিল। তো যাই হোক, এখন ঘরে চলে এসেছি, আর ঘরে কিছু ওর সিঙ্গেল ওরা ফটো ভিডিও নিচ্ছে, ক্যামেরাম্যান দাদারা। আর দুপুরবেলাতে মুখে ভাতের টাইমটাতে ও এত কাজ ছিল বলে আরেকটা যে রিচুয়ালস থাকে না, থালার মধ্যে মাটি, বই, সোনা, টাকা সমস্ত কিছু দিয়ে বাচ্চার সামনে দেওয়া হয়, সে কোনটা আগে ধরবে, তো সেটাও তখন করা সম্ভব হয়নি, তাই এখন করে নেওয়া হবে। ওই দেখো মায়ের হাতে থালাটা রয়েছে দূরে, ওই যে মা দিল। আর মেয়ে কিন্তু আমার কি ধরেছে জানো, সবার আগে মেয়ে ধরেছে ধান। এই যে ওর বাবা বলে মা লক্ষ্মী, তো মা লক্ষ্মী তো ধান ছাড়া, ধানের ছড়া তো তার হাতে থাকবেই, স্বাভাবিক সেটা। আর তারপরেই ধরেছিল হচ্ছে বই, লক্ষ্মী সরস্বতী একসাথে। তো যাই হোক, এখানে ভিডিও ক্লিপটা নেই, ওটা হচ্ছে যারা ফটোগ্রাফার ছিল ওরা তুলেছে। ওরা যখন আমাকে দেবে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সবটা। আর আমি কোথায় বলো তো, দেখো ঘরের মধ্যে একেবারে হুলুস্থুলু, লোকজন ভর্তি, ভিআইপি ট্রিটমেন্ট যাকে বলে, রুহি কিন্তু সেটাই পাচ্ছে সবার থেকে। আর এটা রুহি বলে না, সব বাচ্চারাই কিন্তু তাই পায়, তাই না বলো? ওদের জন্যই তো আজকের অকেশনটা, ওরাই তো সব আজকে। আর আমিও ঘরেই রয়েছি, কিন্তু আমি রয়েছি আর একদিকে। আমাকে তখন হেয়ার ড্রেস আপ করে দিচ্ছিল এক বোন, এসেছিল প্রিয়াঙ্কারই বান্ধবী, প্রিয়াঙ্কার পরিচিত মেকআপ আর্টিস্ট, তো ওকে দিয়ে জাস্ট আমার চুলটা করে নেওয়া হয়েছিল। আমার খুব ইচ্ছা ছিল মেসি বান করব, কারণ হচ্ছে চুল খুলে রাখতে পারবো না, গরম, আর তার থেকেও বড় কথা রুহির জন্য, তাই একটা বান করে নেব, একটা মেসি বান, যেটা আমার পার্টি ওয়্যার শাড়ির সাথে খুব ভালো যাবে। সেই জন্য আমাকেও করে দিয়েছিল, কারণ হাতে সময় নেই, দেখতেই পেয়েছো ঘড়িতে 6টা বেজে গেছে। আর তারপরে আমার মেকআপটা হালকার উপরে, একদম লাইটের উপরে প্রিয়াঙ্কার খেয়ালই করে দিয়েছিল। মেকআপ আর্টিস্ট বলিনি একটাই কারণে, কারণ আমি জানি রুহি আমাকে অতটা টাইম দেবে না, 10বার করে উঠে উঠে রুহিকে ধরা সমস্তটা প্রফেশনালের সাথে এইগুলো হয় না, করা যায় না। তো সেই জন্য বন্ধুদের বলেছিলাম তোরাই আমাকে যা হোক একটুখানি চলার মতো একটু করে দিস, তাহলেই হবে। আর ওরা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল আমাকে, তোমরা দেখতেই পাবে এরপর। তো চলো, আজকের এখানেই আমি ভয়েস ওভারটা শেষ করছি। তোমরা একটু ক্লিপগুলোও দেখো, কারণ ওর দাদারা, দিদিরা, আর বিশেষ করে মিমিরা আর দিদুন, এরা ওই ফটোশ্যুটের জন্য ওকে যে কী পরিমাণ প্যাম্পার করেছে, কী পরিমাণ ওকে করতে হয়, ওকে বলে না, সব বাচ্চাকেই। তোমরা সেটা দেখো, কারণ ভয়েস ওভারে এইগুলো বোঝা যায় না। আর এরপরে নেক্সট আমি রাতের ভিডিওটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করছি, ঠিক আছে? চলো, টাটা সবাইকে। আর সবাই এইভাবেই রুহিকে ভালোবাসা দাও। রুহির এই রুহি কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কমেন্টস করে পাশে থেকো প্লিজ। ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ অবধি দেখো, যাতে আমাদের এই রুহি কথাটা আরও অনেক বড় একটা পরিবারে পরিণত হতে পারে। এখন ফটোগ্রাফি চলছে, ফটোশ্যুট চলছে। স্মাইল মাম্মাম স্মাইল, বলো বাবা, তুই হাসা। এই মিয়াও। দেখছো কি তোমরা, ওই জিনিসগুলোকে ধরার পুরো ট্রাই করছে একদম, একদম। হ্যাঁ হ্যাঁ, চলছে ফটোশ্যুট, ঠিক আছে? ফটোশ্যুটের সমস্ত ব্যবস্থাপনা চলছে এখানে। বানকে একটু সাইড দে না। খুব ভালো গো। আর এখানে
রুহির মায়ের চলছে এখন সাজগোজ। শুধুমাত্র চুলটাই করবো, হ্যাঁ বাকিটা আমি করব। মেকআপ টেকআপ আর কতটা কি পারবো জানি না। তার মধ্যে জানো মেয়েরা প্রথমে স্নান করানো অবধি খুব ভালো ছিল, কিন্তু যখন থেকে মুখে ভাতটা দেওয়া হচ্ছে সেই সময় থেকে এত কান্নাকাটি করছে। তারপরে কোনো ফটোতে তার হাসি মুখ নেই, হয় গম্ভীর আর নয় কাঁদছে এরমভাবে। আমরা কিছু নিজে মানে ওর বাবা মা নিয়ে যে ফটোশ্যুট সেগুলো তো ওই করেছে। এইসবের চক্করে ওর মিস হয়ে গেছে হচ্ছে এই যে থালা ধরাটা। এই কী ধরছে দেখতো, বাহ, ধানার খাতা। হ্যাঁ তুমি বই খাতা তুলে তো। তো এটা না মিস হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি ভাত খাওয়ানোর সময় ওই সময় এই রিচুয়ালসটা হয় আমাদের, কিন্তু এত কাজ ছিল না সেটাই তো, তখন তখন ওইভাবে করা যেত না। যাই হোক মনটা একটু খারাপ হয়ে গেছে। রিও না ভাত খাওয়ানোর সময় মামাদের কোলে ভীষণ কেঁদেছে, আর এটাও তাই করলো। স্নানের সময় দুই ভাই বোন ভীষণ সুন্দর করে ফটোশুট করতো, কিন্তু এই খাওয়ার সময়টা এরকম করেছে। যাই হোক আমি এখন চিরাচরি হ্যাঁ কারণ প্রায় 6:10 তো আমাদের চিরাচরিত নাইটিতে চলে এসেছি। ওই লাইটটা দাঁড়াও 1 মিনিট। এখানে বিটিএস চলছে বাই দ্য বিহাইন্ড দ্য সিন। মনে হচ্ছে কি 7টা 7:30টার মধ্যে যেতে পারবি? হ্যাঁ 7:30 না হলে 8 মিনিট চলে যাবে। 8টার মধ্যে তো যেতেই হবে। চুলটা করতে হবে। হ্যাঁ চুলটা করতে যতক্ষণ, বাকিটা আমি করে দেবো, চাপ নেই। বাকি হ্যাঁ 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 গো। নমো নমো চপ। এই জায়গাটা না বলে পারলাম না, সেটা হচ্ছে একটা মায়ের কিন্তু কখনো কোনো ছুটি বলে কিছু হয় না। দেখো আর একটু সেজে গুজে উঠেছি ঠিকই, কিন্তু রুহি যখন এতটা কাজ ছিল বাকিরা কেউ সামাল দিতে পারছিল না। আমি তখন আমার বাকি সাজগোজ ফেলে আগে এসেছি ওর কাছে, যে না আগে ওকে একটু কোলে নিই। আর কোলে নিতেই ও কিন্তু অনেকটা শান্ত হয়ে গেছিলো। তারপরে আমার কোলেই ধীরে ধীরে মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে ঘুমিয়েও পড়েছিল আর খেয়েও নিয়েছিল। সব থেকে বড়ো কথা ওর খিদে পেয়েছে, এই জন্য এত কাজ ছিল যেটা ও কারোর কাছে খাচ্ছিল না। সেই জন্যই বলি মা হয়ে যাওয়ার পরে কিন্তু মায়েরা আর ছুটি পায় না, সেটা যখনই হোক না কেন, যে কোনো পরিস্থিতি হোক না কেন। আমি আছি তো, আমি আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আয় পাখি আয়, আয় আয় আয়, আয় পাখি আয়। ও ও ও ও, আমরা মাটি বাড়ি আমাদের খারাপ দিতেছি, আমরা হাড্ডি মাটি টিম। আয় পাখি আয় আমার কাছে আয়, আয় আয় আয়। ও আয় ডুম চুকু 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 ডুম চুকু চুক। আয় 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 মামুরিটার কাছে আয়, আয় আয় আয়। এই যে আমরা মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছি ফাইনালি। কেমন লাগছে সেটা জানিও অবশ্যই। ফাইনালি আমাদের মেম সাহেব রেডি হয়ে গেছে, আর ও তো জানে না ওর দিদা ওর থেকে আরও 2 কাঠি উপরে ব্রেন খাটায়। মা তো গলা দিয়ে জামা নামাতে যাচ্ছিলো, দিদা বললো দাঁড়াও, পা থেকে জামা উপরে ওঠাও। পা থেকে জামা উপরে ওঠানোর জন্য আমার রাগুনি মাসি রাগ করেনি, চুপচাপ জামা পরে নিয়েছে। আর মাম্মা এই যে সাজুগুজু করেছে না, হা করে মাম্মাকে দেখছে। তাই আমি বললাম আমার সব গয়না আমি তোমায় দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। আর এখন বাড়ির সবাই চলে গেছে লজে, শুধু আমরা মানে একে নিয়ে 5 জন আর কি বাকি রয়েছে। এই যে একজন, এই যে 2 জন, এই যে একজন, আর একজনকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে রুহির সোনু দিদি, বাকি সবাই চলে গেছে। চলো এবার আমরাও লজে যাই, সেখানে গিয়ে দেখি ইনি কী করেন, যতটা পারবো শেয়ার করবো। চলো। আর বাই দ্য ওয়ে আমাদের মা মেয়েকে কিরকম লাগছে একটু বলো, ঠিক আছে? আমি কিন্তু আমার ব্লাউজটা দিয়ে রুহির সাথে হালকা ম্যাচিং করেছি, তাই না মামা? ওরে বাবা রে বাবা রে, ওরে হাসি রে হাসি। কে বলবে একটু আগে এত কান্নাকাটি করেছে। চলো যাই। এরম তখন একটু ফটো তুলতে পারোনি?
আর আমি তো পুরো ঘেমে চান করে গেছি। তো যাওয়ার আগে আমরা এখানটা একটু এসেছি, আমার বাড়ির সামনে যে পুকুরটা সেই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে। তো বললাম চলো দুজনেই সাজুগুজু করে আছি, একটু ফটো তুলি। তাই তো মা, চলো চলো যাই।